কম বেশি আপনারা সবাই জানেন যে আমরা ২ ভাই মূলত গেম খেলি, লাইভ স্ট্রিম করি। আর অনেকেই আছেন যারা জানতে চান যে গেম খেলার পাশাপাশি আমরা অন্য কোনো কাজ করি কিনা? তো আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা গেম খেলার পাশাপাশি আরো কি কাজ-কাম করি। বাসায় কিন্তু অলরেডি আমাদের ২ টা ডেস্কটপ, মনিটর এগুলো আছে প্লাস ল্যাপটপ আছে। ওইগুলোতে আমরা অলরেডি কাজ করতেছি। প্লাস এখন আমি বের হইছি বাসা থেকে আরো একটা কম্পিউটার আনার জন্য। মূলত একটা ডেস্কটপ আর একটা মনিটর আনতে আমি যাইতেছি। তো ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, তার বাসায় এগুলো ছিল। তো তার বাসা থেকে আনতে যেতেছিলাম। তো বাসায় আইসা পড়ে আসার পরে দেখি যে শুধুমাত্র মনিটরটাই বের করে রাখছে, ডেস্কটপ এখনো বের করে নাই। তো এটা দেখার পরে একটু বাইরে এসে পড়ি, সন্ধ্যার টাইম হইছে। দেন এখানে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে। এই যে সামনে যে একটা বিল্ডিং দেখতে পারতেছো তোমরা, এটা মূলত ওদের নিজেদের বাড়ি। প্লাস হলো এই যে সামনে আছে ওর দোকান, ইউসুফ স্টুডিও, এটা হলো ওর নিজের দোকান। তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু ওদের এলাকায় আসছে। তো ওরে বলতেছিলাম আসার জন্য, অনেকদিন ধরে ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো ও আসছে, ও বলছে যে আসতে ২ মিনিট সময় লাগবে, ওই জায়গায় ২০ মিনিট সময় লাগেছে। তো এই জন্য আজকে ওরে দেওয়া সকল বিল দেওয়ামো, এই নিয়ত করে একটা দোকানে চলে যায় আর এখান থেকে হালিম নিয়ে নেই। কারণ সবাই যেহেতু একসাথে হইছি, একটু আড্ডা দিমো, একটু খাওয়া দাওয়া করবো, এটার জন্য এখান থেকে হালিম নিয়ে নিতেছিলাম। আর হালিম নেওয়ার পরে গাইস ওর ফেসের রিয়াকশনটা তোমরা দেখলে তোমাদের নিজেদের হাসি আসবে। এই যে ওর কাছ থেকে আমি বলতেছিলাম যে টাকা পয়সা দে, টাকা পয়সা দিতে হইব। ওই কইতেছে যে কিরে মামা, তুই আমার ডাইকা লইলি আর আমার কাছ থেকে বিল নিবি, এটা কেমন কথা? তোমরা ওর ফেসের রিয়াকশনটা একটু দেখো ভাই, ওর কি একটা অবস্থা হয়েছে। নিজের ৪ তলা বাড়ি আছে, দোকান আছে, কাজ আছে, সবকিছু থাকার পরও মানিব্যাগ থেকে ভাই টাকা বাইরে, এটা কও কি পরিমাণ কিপটা হয়। তারপর ওর মানিব্যাগের থেকে ৩০০ টাকা দেখতে পাইছি, দেন ওই ৩০০ টাকায় নিয়ে নিছি। কারণ ভাই ও দেরি করাইছে, নাহলে ওরা দিয়ে বিল দেওয়াইতাম না। ওরা নিয়ে আসছিলাম খাওয়ানোর জন্যই। ও দেরি করে আসছে দেখেই সম্পূর্ণ বিলটা পরে ওরা দিয়ে দেওয়াইছি। তো এখান থেকে ওর কাছ থেকে টাকাটা নিয়ে দেন আমরা বাসায় আবার চলে যাই। ভাইয়ের ফ্রেন্ডের বাসায় এসে পড়ে, আসার পরে এখানে দেখি আরও খাবার দাবারের আইটেম আমাদের জন্য আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা যে হালিমটা নিয়ে আসছিলাম, বলতেছিলাম যে হালিমটা বাইরে নিয়ে আসার জন্য, কারণ গরম গরম হালিম না হলে কিন্তু আবার মজা লাগে না। আর ভিডিওটা তোমরা এই অবধি যারা যারা দেখে ফেলছো তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো। আর ভিডিও লাইক এম থাকবে ৩০০০, সবাই কমপ্লিট করে দিও। আর ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। ফেসবুকে সবাই যদি ভালো লেগে থাকে একটা করে ফলো করে সাপোর্ট করে দিবেন, ওকে? তো এখানে শেষে আমরা এক কাপ চা খেয়ে দেন রওনা দিই। যেই জিনিসগুলো আমরা নিতে আসছি ওই জিনিসগুলো নিয়ে এখান থেকে আমরা রওনা দিই। কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় ৭টার মতো বাজে গেছিলো, সন্ধ্যা ৭টার মতো বাজে গেছিলো। তো আমরা তাড়াহুড়া করতেছিলাম বাসায় যাওয়ার জন্য। এখানে আমরা রিক্সাওয়ালার কাছে এসে পড়ি। রিক্সা মামার এখানে অলরেডি যাত্রী ছিল, তো তারা নামতেছিল আর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। আর এখানে কিন্তু আমরা আমাদের নিজস্ব জিনিসগুলো বুঝে নিতেছিলাম। এই যে আমার সামনে, ক্যামেরার সামনে যারা দেখতে পারতেছো ডেস্কটপ হাতে, ওই কিন্তু মূলত কাজকামগুলো করে। আর আমরা এমনিতে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে তত সময় দিতে পারি না। তো ও কিন্তু আমাদের ফ্রেন্ড, ওই মূলত এই কাজগুলো সামলায়। তো এখানে ওই পিচ্ছির পকেট থেকে ৫ টাকা পড়ে গেছিলো, তো ওইটা আমি বলতেছিলাম যে ৫ টাকা কয়েন পড়ে গেছে, দেন ওইটা নিয়ে নিতেছিল। আর আমরাও কিন্তু উঠে যেতেছিলাম রিক্সায়, কারণ বাসায় যে আবার এইগুলো সেট আপ করতে হইব। দেন এগুলো নিয়ে কিন্তু আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসার পরে এখন আমাদের কাজ পুরোপুরি শেষ, কারণ এখন যা কাজ আছে বাকি সব কাজই কিন্তু আজিম বের করতে হইব। আর কাজটা কি সেটা এখন আমি বলে দিই। এটা মূলত হলো সার্ভের কাজ। এটা হয়তোবা অনেকে জানেন না জিনিসটা। তো সার্ভের কাজ সম্পর্কে যারা জানে তারা আশা করি বুঝতে পারছে। তো এখানে কিন্তু আমাদের মনিটর বের করতেছিলাম, আমি কিছু মানে ছোটোখাটো কাজে হেল্প করার চেষ্টা করতেছিলাম, কারণ ক্যামেরা ধরে রাখতেছিলাম, তো এই জন্য মূলত প্রপারলি হেল্প করতে পারতেছিলাম না। তো এখানে আজিম ভাই সব কিছু করতেছিল, আর আমরা তো আমাদের কাজ করেই দিছি, যেটা আনার সেটা তো আমরা আইনা দিছি, তাই না? যারা যারা এই যে পিসি সেট আপ করতে পারেন না, তো তারা জিনিসটা দেখলে বুঝতে পারবেন। অনেকে আসেন পারেন না, তো আজিম ভাই কিন্তু করতেছে। আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ ফুটেজ রেখে দিছি, তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কি করে। তো এখানে প্রথমে মনিটরটা সেট করতেছিল, মানে যেগুলো লাগানো থাকে মনিটরের মধ্যে ওইগুলো ঠিকঠাক মতো লাগাইতেছিল। আর এগুলো যদি আমার দেওয়া হইতো লাগানোর জন্য, তাহলে ভাই একদিন পার হয়ে যেত, মাগার কোনো কিছু ঠিকঠাক মতো হইতো না, কারণ এগুলোর আগামাতা গোড়া কিছুই আমি বুঝি না। আর যেই কাজটা আমরা করি এই কাজটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। তো যখনই আসে তখনই করার চেষ্টা করি, কারণ এখান থেকে যে আর্নিংটা হয় মোটামুটি আমাদের হাত খরচ মোটামুটি হয়ে যায়, তো ভালোই অ্যামাউন্ট আসে। তো এই কারণে মনে করো যে কাজটা আমরা যখনই আসে তখনই একবারে মন দিয়ে করি। ১ মাসের মতো থাকে, ১ মাসের মতো থাকে না, এর আগের বার ১ সপ্তাহ টানা করতে পারছিলাম। তো এরকমই ১ সপ্তাহ ২ সপ্তাহ বা ১ মাসের মতো থাকে হাইস্ট আর কি। ১ সপ্তাহের ১ মাস এরকম, এর বেশি কিন্তু এটা থাকে না। তো এই কারণে এখন আসে যেহেতু কাজটা, তো মন দিয়ে কাজটা করতেছি, কারণ এরপরে একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। তো এখান থেকে আর্নিং হইলে দেন একটা ট্যুর দেবো নেক্সট মান্থে। তো ট্যুরের ভিডিওগুলো তো তোমরা দেখতেই পারবা, যদি বাইচা থাকি, আর মরে গেলে তো শেষ। তো এখানে কিন্তু সবগুলো সেট আপ অলরেডি ডান হয়ে গেছে, দেন আমাদের পিসিও কিন্তু এদিকে অন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। যারা যারা দেখছো সবাই লাইকগুলো, ফলোগুলো আর সাবস্ক্রাইবগুলো করে সাপোর্ট দিতে ভুলবো না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা গাইস।